আমরা এখন এয়ারপোর্টে বসে আছি, কলকাতা এয়ারপোর্টে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লাঙ্কাভি যাব, কিন্তু সেটা আমাদের ট্রানজিট করতে হবে কুয়ালালামপুর থেকে, মানে মেন যে এয়ারপোর্ট সেটা থেকে ট্রানজিট করতে হবে। আমাদের ফ্লাইট মালয়েশিয়ান এয়ারলাইন আছে 12টা 10-এ, তো 11টা 10 নাগাদ আমাদের এই বোর্ডিং স্টার্ট হবে। তো আমরা গেটেরই কাছে বসে আছি। আর তোমরা দেখলে প্রসিডিওর কীরকম ছিল। ইমিগ্রেশনে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করেনি, জাস্ট জিজ্ঞেস করলো কি ট্যুরিস্ট কিনা, এইটুকু জিজ্ঞেস করলো। আদারওয়াইজ প্রসিডিওর খুব একদম ভালো ছিল, স্মুথ ছিল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ফ্লাইটে ওঠার পর। আমরা ফ্লাইটে উঠে গেছি, বসে আছি অনেকক্ষণ ধরে, কারণ একটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা বলবো কী হয়েছিল। সেই প্যাসেঞ্জারকে রিপোর্ট করা হয়েছে, অলমোস্ট 1 আওয়ার ওটেই চলে গেছে, এখনও ফ্লাইট পুশব্যাক হয়নি, এখনও বসে আছি আমরা। সেজন্য আর কি আপডেট দেবো, ফ্লাইট ছাড়লে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ হয়েছে এত প্রবলেমের পর। তো আমি যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইনে কিন্তু পিলো দেয় আর ব্ল্যাঙ্কেটও দেয়, তো এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ বলতে পারো। সুবিধা হয় না, নাহলে তো আমাদের ঠান্ডা লাগে। এখন হয়তো ওরা ডিনার দেবে, ডিনারের টাইম তো না, ডিনারের টাইম চলে গেছে, বাট ডিনার দেবে হয়তো। এখন অলমোস্ট 12:30 একটার বেশি বাজে, তো মিল চলে এসছে। মিল দেখতে হবে কি কি আছে। একটা তো জলের বোতল দিয়েছে, জলের বোতল দিয়েছে, মিক্সড একটা পিকল দিয়েছে, আর পিনাট, সল্টেড পিনাট দিয়েছে। তো কাটলেরি আছে, এটা কোনো চাট ফাট কিছু হবে, ছোলা চাট আছে, এটা সিমাই মনে হচ্ছে। হ্যাঁ, এটা সিমাই আছে, দই আছে, আর এটাই মনে হয় রাইস আছে, রাইস চিকেন আইটেম। তোমরা মিল অপশন চুজ করতে পারবে ফ্লাইটে, যখন টিকিট বুকিং করে তখনই চুজ করা যায়, অপশন আছে। ডাল আছে, ডাল, চিকেন আর রাইস আছে। চলো গিয়ে দেখো। আমাদের এই জাস্ট ড্রিঙ্কস দিয়ে গেল। আমি চুজ করলাম বিয়ার, ও নিল অ্যাপেল। এটা কি আছে? অ্যাপেল জুস আছে। অ্যাপেল জুস নিয়েছি। তো কিছুই নিতে পারো, ওয়াইন নিতে পারো, ওদের কাছে বিয়ার, মানে আমি জিজ্ঞেস করলাম, বিয়ার নিতে পারো, ওয়াইন নিতে পারো, জুসের 3-4টে অপশন আছে, কোক নিতে পারো, এরকম অপশন রয়েছে, যে সেটা নিতে চায়। তো খাবার তো মোটামুটি লাগলো, আমার চাটটা একদমই ভালো লাগেনি, পুরো ঠান্ডা ব্লান্ট একদম। আর পরাঠাটা ঠিকঠাক গরম ছিল বলে, চিকেনটা ঠিকঠাক, আর বাকিগুলো আমি টেস্ট করি না, তাই জানি না। আমরা ইমিগ্রেশন ক্রস করে গেছে, সিকিউরিটি হয়ে গেছে, খুব বেশি কিছু জিজ্ঞেস করেনি। ওদের স্টেজ আমাকে জিজ্ঞেস করছো, তো তাও জিজ্ঞেস করেনি, অফিসের উপর ডিপেন্ড করে কে রয়েছে। আমরা সিকিউরিটি করলাম, করে এখন গেটের দিকে যাচ্ছি। তাড়াহুড়ো কেন করছি, কারণ আমাদের ফ্লাইট তো ডিলে ছিল, তো এই ট্রানজিট টাইমটা কভার হয়ে গেছে। এবার ওই জন্য তাড়াহুড়ো করে গেটে যাচ্ছে, আমার মনে হয় বোর্ডিংও স্টার্ট হয়ে গেছে, তো ওরা ওখান থেকে বলছে বলে আমরা একটু তাড়াহুড়ো করে যাচ্ছি। চলো তোমাদের সাথে লাঙ্কাভি গিয়ে দেখা হচ্ছে। আমাদের এইমাত্র বোর্ডিং কমপ্লিট হলো। এবার তাড়াহুড়ো করে স্টার্ট হয়ে গেছে, তো হয়ে গেছে কমপ্লিট, পুরো টেনশন একদম খতম। এখন আরামসে গিয়ে লাঙ্কাভি পৌঁছাই আর তোমাদেরকে ভিউ দেখাই। স্টার্ট করলাম, রিসর্টে যাব। এখান থেকে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগবে, তাই তো? হ্যাঁ, আধা ঘন্টা মতো না, আধা ঘন্টা লাগবে না, তার মধ্যেই পৌঁছে যাবো। হ্যাঁ, কাছাকাছি আছে। তো শুনতে পাচ্ছ কিনা জানি না, আমি যথেষ্ট অডিবল হওয়ার চেষ্টা করছি, মাইক নেই যেহেতু। তো এখানে আমাদের সিম নিতে হয়েছে, নাহলে তো আমরা বুক করতে পারতাম না। আমরা গ্র্যাব বুক করলাম, এখানে দুটোই অ্যাপ চলে, ইনড্রাইভ আর তো গ্র্যাব। হ্যাঁ, এই দুটো অ্যাপ চলে, তোমরা তার থ্রু দিয়ে বুকিং করতে পারো গাড়ির। আমরা সেভাবেই করেছি, এটা আমরা জেনেছি, তারপরে এটা মানে আমরা ডাউনলোড করে নিয়ে এসেছিলাম। তো এখন যাচ্ছি রিসর্টের দিকে।
এই আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু এখানে ওয়েদার বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি আর ক্লাউডি। এয়ারপোর্টটা তো ভালো লেগেছে, এয়ারপোর্টটা একটু অন্য, ইউনিক, একদম পাহাড়ের মাঝখানে হচ্ছে এয়ারপোর্টটা রয়েছে। আর ওয়াকিং ডিস্টেন্সে তুমি একদম বে থেকে এয়ারপোর্টের ভিতর ঢুকে যেতে পারবে। তো আমরা হোটেল রুমে চলে এসেছি আর জাস্ট চেক ইন করলাম, ব্যাগেজেস জাস্ট দিয়ে গেল এক্ষুনি। আর রুমটা অনেক বড় আছে আর ডাবল বেডও আছে, যেহেতু আমরা 3 জন ট্রাভেল করছি এখানে। হ্যাঁ, রোড ভিউ, এপাশে রোড ভিউ আছে, দুটো সাইডেই রোড ভিউ। এই যে দুটোই উইন্ডো আছে, রোড ভিউ। আর সামনে যদি আমরা যাই, তো ওয়াশরুম আছে, সামনে যদি আমরা যাই তাহলে এই জায়গায় সি ভিউ আছে, মানে এখানে একটা ওপেন ব্যালকনি আছে বহুত বড় এই জায়গাটাতে। আর তারপরে ওই যেখানে বাইরে আছে সেই জায়গাটা পুল আছে, পুলের পরে হচ্ছে কি সমুদ্র। তো রুম টুর দেওয়ার পর এতটাই টায়ার্ড ছিলাম, যেহেতু সারা রাতের জার্নি ছিল, আমরা একদম ডিরেক্ট ঘুম থেকে উঠেছি, এখন রেডি হলাম, হয়ে আমরা সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে, 7টা বেজে গেছে। তো আমরা এখানে একটা নাইট ফায়ার শো হয়, এই বিচটাতেই হয়। আর আমাদের রিসর্টটা একদমই কাছে, মানে আমাদের রিসর্ট থেকে বসেও দেখা যাবে, ওদের ভিউ আছে, দেখা যাবে। তো ওটা যদি হয় ওটা তোমাদেরকে দেখাবো, আর না হলে একটু মার্কেটও এক্সপ্লোর করতে পারি, যা করব তোমাদেরকে জানাবো। তো ফায়ার শো যদি হয় তাহলে তো ইন্টারেস্টিং কোনো ব্যাপার হবে, তোমাদেরকে সেটা শো করবো, দেখাবো। আমরা জাস্ট এই নিচে নামলাম, নিচে নেমে দেখলাম পুল অলরেডি ক্লোজড হয়ে গেছে। আমার মনে হয় এই 6টা অবধি মনে হয় খোলা থাকে পুল, যেটা দেখলাম এক্ষুনি। তো বেরিয়ে এসেছি, এখানে পুরো সেট আপ করা আছে, দেখছি ক্যান্ডেল লাইট ডিনার করছে লোকে সবাই মিলে। তো সেটা একটা ভালো এক্সপিরিয়েন্স, যদি কোনো দিন টাইম পাই নিশ্চয়ই আমরাও করব। স্পেশাল কিছু কোনো অকেশন থাকলে সেইটা হয়তো বললে হচ্ছে রিকোয়েস্টে করে দেয়। হ্যাঁ, ভালো লাগলো দেখি আইডিয়াটা। তোমরা যেরকম দেখলে ফায়ার শোটা, আমরা এখান থেকে দৌড়াতে গেছি, কারণ এখানে হচ্ছে না। নর্মালি আমাদের অ্যাকচুয়ালি হোটেলের সামনে হওয়ার কথা, আমাদের রিসর্টটার সামনেই হয়, কিন্তু দেখছি হচ্ছে না। তো আমাদের একটা ডাউট হলো, তারপর কিছুটা হেঁটে এসে দেখলাম, মানে এই বিচ ধরে যদি তোমরা হাঁটতে থাকো তাহলে কোথাও না কোথাও ফায়ার শো হবে। তো আমরা অনেকটা হাঁটার পর গিয়ে দেখলাম, তো সেটাই তোমরা দেখলে, কেমন লাগলো জানিও। যদিও বা আমরা কিছু, আমাদের কোনো হাত নেই, জাস্ট ওইটু প্রেজেন্ট করতে পেরেছি আমরা যে ওরা কিরমভাবে করছিল। আর ওরা একটু টিপ চায়, যে ওরা যেহেতু এত কষ্ট করে জিনিসটা দেখাচ্ছে, টিপ চায়, বা কেউ যদি ওখানে বসে এনজয় করতে চায় সেটাও করতে পারে। বাট আমরা দাঁড়িয়ে রেখেছি। তো চলো, এখন কোথায় যাব সেটা আমরা এক্স্যাক্টলি জানি না, খেতেও যেতে পারি, বা যদি মল খোলা থাকে, এখানে একটা চেনাং মল বলে মল আছে, সেই মলেও যেতে পারি। তো চলো যাওয়া যাক। তোমাদের যেটা ইনফরমেশন দেওয়া হয়নি সেটা হচ্ছে আমরা আছি হচ্ছে এখন বেস্ট স্টার রিসর্ট লাঙ্কাউইতে। এটা একদম স্টার্টিং, মানে চেনাং বিচের স্টার্টিং এ এই রিসর্টটা রয়েছে। আর এখানে আমি দেখছি যে ফায়ার শো শুরু হয়েছে, মানে এটা আমরা 600-700 মিটার ঘুরে গিয়ে দেখে এসেছি,
এখন এখানে স্টার্ট হয়েছে। এখানে অ্যারাউন্ড ওই 8:30 বাজে, ইন্ডিয়ান টাইম অনুযায়ী ওই 6টা বাজে, হয়তো ওই 2.5 ঘন্টা ডিফারেন্স আছে। তো এইখানে রিসর্টটা আর এইখানে ফায়ার শোটা হচ্ছে, এই যে সবে স্টার্ট হলো। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কেউ কাউকে যদি প্রপোজ করতে চায়, কেউ ডেটে আসতে চায়, তো ওরা স্পেশাল, কিন্তু ওরা ভিডিও বা ফটো তুলতে দিচ্ছে না। তো আমরা ছোট একটা গ্লিম্স তখন দেখিয়েছিলাম, আর একটা ছোট্ট গ্লিম্স আমাদেরকে দেখাচ্ছি, দেখ। তো আমরা হাঁটতে হাঁটতে অলরেডি চলে এসেছি চেনাং মলের সামনে এখন। এখানে স্টারবাকস আর জুস কফি, এটা হচ্ছে ফেমাস এখানে খুব, জুস কফি। পিজা হাটও রয়েছে, মোটামুটি সবই রয়েছে। ওল্ড টাউন কফি বলে একটা ফেমাস কফি শপ আছে, যেটা এই মালয়েশিয়াতে ফেমাস, মানে সেটা এন্টায়ার মালয়েশিয়াতে। তো হয়তো কোনো সময় ট্রাই করবো, এই দুটোর থেকে একবার হলেও ট্রাই করবো। সেটা আরও 3 দিনের অন্য জায়গায় প্ল্যান আছে, এখানে 3 দিন প্লাস অন্য জায়গায় 3 দিন। তো চলো এখানে আগে মলে যাওয়া যাক। ডিনার করতে চলে আসলাম আমরা রয়্যাল ইন্ডিয়াতে, এখানকার একটা ফেমাস রেস্টুরেন্ট বলতে পারো। চলো ভিতরে যাওয়া যাক। আমরা ডিনার করতে চলে এসেছি, এখানে আর 9টা বেজে গেছে, আর পেটে সেরকম কিছু পড়িনি। তো আমার মনে হলো যে ডিনারটা করে নেওয়া যাক, তারপরে এনার্জি পেলে কাছাকাছি কোথাও ঘুরে বেড়াবো বা বসে রিল্যাক্স করবো। আমরা রিল্যাক্স করতে ছুটিতে আসবো, একটু রিল্যাক্সই করবো। এখন কী অর্ডার দিচ্ছি সেটা বলছি। নান অর্ডার দেবো, রাইস অর্ডার দিচ্ছি, আর একটা পনির আইটেম, একটা চিকেনের আইটেম, এই 4টে জিনিস অর্ডার করছি। এখানে মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট 2-3টে আছে, তো আমাদের হোটেলের সামনে যেটা ছিল সেখানে আমরা চলে এসেছি। রয়্যাল ইন্ডিয়া এটার নাম। খাবারের টেস্ট কেমন হয় সেটা পরে জানাবো। তো আমরা যা অর্ডার করেছিলাম সেগুলো সব চলে এসছে। আছে চিকেনের একটা আইটেম, পনিরের একটা আইটেম, নান আর রাইস। হ্যাঁ, এখন খাওয়া স্টার্ট করি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তো আমরা রেস্টুরেন্ট থেকে ডিনার করে ফিরে গেছি, আর এখন পালা ব্লগটা এন্ড করার। তার আগে বলে দিই, খাওয়ার ভালো ছিল ওখানকার, মানে যে যারা আসবে তারা ওখান থেকে ট্রাই করতে পারো, নো ডাউট খাওয়ার ভালো ছিল। তো এখানে ব্লগটা এন্ড করছি, ফার্স্ট এপিসোড অফ লাঙ্কাউই বা মালয়েশিয়া বলতে পারো। দেখা হচ্ছে পরবর্তী একটা এপিসোডে। টিল দেন টাটা, বাই বাই। আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নোম্যাডস ফ্রম কলকাতা। চলো টাটা।